দিয়ে চিকেনটা উফ কি সব সেই মজা সেই হয়েছে, বলবে কিছু খুব সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করুন, বাড়িতে বানান, খান, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইবটা মনে করে দেবেন। বন্ধুরা, বিশ্বাস কিচেন এবং ব্লগের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকেও আপনার সঙ্গে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত। আজকে রেসিপি থাকছে চিকেন ক্যাফ্রেন। তো আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন দেখ না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি চিকেনটা সুন্দরভাবে কিন্তু আমি ধুয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি দুটো লেগ পিস আর তিনটে উইংসের পিস। চলুন এবার চিকেনটাকে একটু ভালো করে কেটে নিই। এই চিকেনের যেটা এই যে শিরাগুলো যেটা এটা কিন্তু কেটে একটু বাদ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। আর এটা যদি থাকে তাহলে চিকেনটা কিন্তু যখন আমি ফ্রাই করব তখন কিন্তু চিকেনটা কুকড়ে যাবে, এই জন্য আগে থেকে ওটা কেটে দিতে হবে। ঠিক এইভাবে চিকেনটা দুটো করে দাগ দিয়ে দিতে হবে। আমি তিনটে দিয়ে দিলাম আর এই পাশে একটা দিয়ে দিলাম। বেশি কিন্তু ডিপ করে দাগ দিতে হবে না, হালকা করে দিলেই হয়ে যাবে। বেশি ডিপ দিলে কি হবে, চিকেনটা আবার যখন ফ্রাই করব তখন কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো না দিলেও হয়ে যাবে, তবু আমি একটা দিয়ে দিলাম। চলুন এবার মেরিনেটের জন্য সমস্ত মশলাটা রেডি করে নেব। পেঁয়াজগুলো কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু কাটিং করে নেবো, একদম ছোটো ছোটো করে, ঠিক যেটাকে আমাদের বাঙালি মতে ঘুগনি কুচানো বলা হয় সেইটাই। আমি একটু আদা এবং রসুন ছোটো ছোটো করে কিন্তু কুচি কুচি করে নেবো। আমি রাফ কুচি করলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর কিছু রসুন, আর আমি আগেই পেঁয়াজটা কিন্তু কুচি কুচি করে রেখে দিয়েছিলাম। সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও আমি কুচি করে নেব। এই কুচি করার পরে তারপর আমি চিকেনটা কিন্তু ম্যারিনেট করব। ফার্স্ট ম্যারিনেট শুরু করব। প্রথমে আমি লবণ দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো হলুদ, তারপর দিয়ে দেবো একটু সামান্য কাশ্মীরি মির্চি সামান্য, আর দিয়ে দেবো ব্ল্যাক পেপার। তারপর দিয়ে দেবো এখানে আমি এই যে আমি যেটা নিয়েছি রেড উইন ভিনিগার। এই ভিনিগারটা যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে এই ভিনিগারটা ইউজ করবে, না হলে ব্ল্যাক ভিনিগার ইউজ করবে, কিন্তু সাদা ভিনিগারটা কিন্তু ইউজ করবে না। তো ভিনিগারটা এখানে আমি মোটামুটি 2 চামচ মতো দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দেবো একটু অলিভ অয়েল। তারপর এটাকে সুন্দরভাবে কিন্তু আমি আগে প্রথমে মাখিয়ে নেব। চিকেনটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন আমার সমস্ত জায়গায় অলিভ অয়েলটা, ভিনিগারটা এবং ব্ল্যাক পেপার, হলুদ, লবণ যেন পৌঁছে যায়। তারপর এখানে আমি আগে থাকতেই যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, এখানে আমি ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, আর একটু আদা কুচি, রসুন কুচি, আর একটা কাঁচা লঙ্কা কুচি, এটা কিন্তু আমি দিয়ে দেবো এর ভেতরে। আমার মনে হচ্ছে পাত্রটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, সেই কারণে আমার কিন্তু ম্যারিনেট করতে একটু অসুবিধা হচ্ছে। সেরকম অসুবিধা যদি মনে হয় আমার, তাহলে আমি পাত্রটা চেঞ্জ করে নেবো একটু পরেই। পাত্রটা চেঞ্জ করেই নিলাম বন্ধুরা, না হলে কিন্তু আমার হাত চালাতে খুবই অসুবিধা হচ্ছিল। ঠিক এইভাবে আমি ম্যারিনেট করে আমি কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তারপরে সেকেন্ড স্টেপের ম্যারিনেটটা আমি শুরু করব। সেকেন্ড স্টেপের ম্যারিনেশনের জন্য আমি এখানে
একটু পুদিনা পাতা নিয়ে নিয়েছি, যেটা আগে থাকতেই ফ্রেশ করে আমি বেশে পরিষ্কার করে রেখেছিলাম। আর এখানে একটু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। ধনে পাতাটা এরকম ঠিকঠাক করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তারপর ঠিক এরকম বড় বড় সাইজের কয়েকটা টুকরো করে এটা মিক্সিতে আমি দিয়ে দেবো। আর ম্যারিনেশনটা একটু গাঢ় হওয়ার জন্য এখানে আমি একটু দিয়ে দেবো একটু পেঁয়াজ, 2-4 টুকরো বড় করে দিয়ে দেবো। আর সঙ্গে একটু আদা, কয়েকটা টুকরো আদা দিয়ে দেবো। 2-4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। দিলে কি হবে, ম্যারিনেটটা কিন্তু খুব গাঢ় হবে। সঙ্গে আমি আরও কিছু দেবো, সেগুলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো। বাকি ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছি এখানে 1 চামচ গোটা জিরে, 1.5 চামচ গোটা ধনে, দারুচিনি, এলাচ, লবঙ্গ, একটু গোলমরিচ। এটা কিন্তু এই যে ম্যারিনেশনের জন্য যেটা মিক্সচারে রেখেছিলাম, পুদিনা, ধনে, আদরক, রসুন, পেঁয়াজ, তার ভিতরে কিন্তু আমি দিয়ে দেবো। এখানে কিন্তু এবার আমি একটু তেল ইউজ করব। তেলটা ইউজ করব আমি অলিভ অয়েল। এখানে কিন্তু কেউ জল দেবেন না, জল দিলে কিন্তু সেই টেস্টটা, সেই ফ্লেভারটা কিন্তু আসবে না। আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এটাকে আটকে আমি এটা ভালো করে পেস্ট করে নেব। আর এই যে পেস্টটা দেখতে পাচ্ছ, এই পেস্টটা হচ্ছে আজকের রেসিপির জাল। এই পেস্টটা সম্পূর্ণ ফ্লেভারটাকে চেঞ্জ করে দেবে। তো চলুন পেস্টটা তৈরি করে। পেস্ট কিন্তু আমার হয়ে গেছে। এই পেস্টটা কিন্তু এবার এই চিকেনের ভিতরে দিয়ে দেবো চামচ দিয়ে আস্তে আস্তে করে। প্লেট কিন্তু আমি এবার একটা নিয়ে নিয়েছি। এই প্লেটটার উপরে এই চিকেনগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখবো। চিকেনের কিন্তু সম্পূর্ণ লেগ পিস হলে কিন্তু খুবই ভালো হয়। যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন লেগ পিসগুলো নেওয়ার জন্য, তাহলে রেসিপিটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে গ্রেভিটা আছে, এই গ্রেভিটা কিন্তু উপর থেকে আমি এরকমভাবে ঠিক সরিয়ে রাখবো। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু সবার প্রথমে নোটিফিকেশনটা কিন্তু আপনার কাছেই পৌঁছে যাবে। সুন্দর করে রাখা হয়ে গেছে। এটাকে আমি এবার ফ্রিজে রেখে দেবো। এই ম্যারিনেশনটা কিন্তু আপনারা যতটা বেশি টাইম ধরে রাখতে পারবেন ততটা কিন্তু টেস্টফুল হবে। তো ঠিক এইভাবে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমি আর ঢাকাও দেইনি। আপনারা পারলে ঢাকা দিয়ে দিলে একটু ভালো হয়ে হবে। তো এটাকে আমি ঠিক সন্ধ্যার সময় এটাকে ফ্রিজ থেকে আমি এখানে গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজ আমি ঠিক যে সাইজে কাটছি আপনারাও ঠিক সেই একই সাইজে কিন্তু কেটে নেবেন। আর দেখতে পাচ্ছ এই যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা কিন্তু এরকম 4 ভাগ করে নিয়ে এরকম আস্তে আস্তে করে খোসাগুলো সারিয়ে দিতে হবে। এখানে যে চিকেনটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই চিকেনটা কিন্তু ফ্রিজ থেকে জাস্ট বের করলাম। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে। চিকেনটা সুন্দর সফট হয়ে গেছে। এখানে কিন্তু যেটা প্রবলেমটা হয়েছে, আমি এত সময় ফ্রিজে রাখার কারণে চিকেনটা একটু ড্রাই ভাব হয়ে গেছে। এখানে কি করব, আমি সামান্য পরিমাণে একটু অলিভ অয়েল দিয়ে দেবো, বা সাদা তেলও নর্মাল যেটা ঘরে ইউজের জন্য সেটাও দিয়ে দিতে পারো। তেল দিয়ে দিলে কি হবে, চিকেনটা কিন্তু আবার একটু সফট হয়ে যাবে। তেলটা দিয়ে ভালো করে আবার একটু হাত দিয়ে একটু মাখিয়ে টাকিয়ে নেবো। তারপর এখানে কি করব, আমি কিন্তু যেটা ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। লবণটা কিন্তু একটু কম হয়ে গেছে আমার মনে হচ্ছে, সেই কারণে আমি এখানে আরেকটু লবণ অ্যাড করব।
এরপর এটাকে কিন্তু আমি ফ্রাইয়ের জন্য তাওয়া রেডি করব। এটা আমি করব, এখানে কিন্তু একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি, তাওয়াটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এই গরম তাওয়ায় এখানে কিন্তু আমি একটু অলিভ অয়েল দিয়ে দেবো। আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন, যেহেতু অলিভ অয়েল একটু দামি হয়ে যাচ্ছে, যার যেমন বাড়িতে আছে সে সেইভাবেই এখানে ইউজ করবে। এই তেলটা এবার গরম হতে দেবো, কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে আমি গরম করব 2 থেকে 3 মিনিট। অয়েলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এই গরম অয়েলে এবার আমি কিন্তু চিকেনগুলো সুন্দরভাবে সাজিয়ে দেবো। সেই সাথে সাথে আমার কিন্তু স্টিমের কিন্তু একটু লো ফ্লেম করে দেবো, যেহেতু এখন হাই ফ্লেম যদি আমি রাখি তাহলে কিন্তু তেল ছিটে ছিটে গায়ে লাগতে পারে। সেই কারণে আমি স্টিমটা একটু লো করে দেবো, তাহলে আমার হাতে আর এই গরম যে ভাবটা সেটা আর লাগবে না। ঠিক এইভাবে কিন্তু আমি সাজিয়ে দেবো। আর এখানে আমার কিন্তু অনেকটাই কিন্তু গ্রেভি কিন্তু বেঁচে গেছে। এতটা গ্রেভি কিন্তু আমি রাখবো না, আমি হাফটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো, আর হাফটা রেখে দেবো, পরে অ্যাপ্লাই করবো। সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে বুঝতে পারবে কখন আমি বাকি গ্রেভিটা অ্যাপ্লাই করছি। এটাকে হালকা হালকা দিয়ে দেবো আমি। ঠিক এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু 1 ঘন্টা মতো আমি আস্তে 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 এটাকে ফ্রাই করবো। এটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে সহজেই কিন্তু আমার চিকেনটা বয়েল হয়ে যাবে। 5 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা তুলে দেবো। ঢাকনাটা তুলে কী করবো, চিকেনটা কিন্তু আমি উল্টে দেবো। চিকেন থেকে সুন্দর একটা কিন্তু স্মেল আসছে, সুন্দর, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর একটা স্মেল বের হচ্ছে। চিকেনের লেগ পিস এতটাই ভারী হয়ে গেছে যে আমার কেচারে কিন্তু উঠছে না। ঠিক এভাবেই চিকেনগুলো আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। দিয়ে আবার এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। আবার 5 মিনিট পরে আমি এটাকে আবার ঢাকনাটা তুলব। তো মাঝে মাঝে এরকম ঢাকনাটা তুলে আমি যে অয়েলগুলো আছে সেই অয়েলগুলো কিন্তু আমি চিকেনের উপর আস্তে আস্তে করে দিয়ে দেবো। তাহলে কী হবে, চিকেনটা বয়েল হতে সুবিধা হবে। আর এটা যত আস্তে আস্তে করে ফ্রাই করবে ততটা কিন্তু টেস্টি হবে। অলরেডি এখান থেকে একটা সুন্দর স্মেল কিন্তু আসছে, যেটা আপনাদের বলে ঠিক বোঝাতে পারবো না, এতটা সুন্দর স্মেল আসছে। দেখি আমি চিকেনটা আর একবার করে উল্টে দিই। যতবার পাশ উল্টাবে ততই কিন্তু ভালো হবে। অলরেডি চিকেন দেখতে পাচ্ছ, এই যে চিকেনটা আছে এটা কিন্তু অলরেডি নরম হয়ে সফট হয়ে গেছে, মানে অটোমেটিকলি কিন্তু খসে পড়ে যাচ্ছে। অল্প একটু ফ্রাই করছে তাতেই এত সুন্দর সফট হয়ে গেছে, তাহলে পুরোটা করলে কতটা সুন্দর হবে। আর এবং তো ফ্রেমের স্টিমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এটা একটু উল্টে দিই, তাহলে হয়ে যাবে প্রত্যেকটা উল্টানো। যদিও বন্ধুরা আমার কেচাপটা কিন্তু একটু দুর্বল হয়ে যাচ্ছে, মানে শক্তিটা কম পায় এখন, পুরনো হয়ে যাচ্ছে তো সেই কারণে।
দিয়ে আমি আবার এখানে আরেকটুখানি উপরে কিন্তু অয়েল কিন্তু চামচের সাহায্যে যেভাবে আমি চিকেনের উপরে দিয়ে দিচ্ছিলাম ঠিক সেইভাবে কিন্তু আমি দিয়ে দেবো। আমাদের আবার হ্যান্ড উঠলো, হয়তো রাস্তায় কি এসছে মেন গেটে, সেই জন্য ডাক দিচ্ছে। ওর আওয়াজটা শুনতে পাচ্ছ তো কতটা জোরে ডাক। নতুন মানুষ আসলে তো ভয়ই পেয়ে যায়। আমি আবার এটাকে আবার ঢেকে দেবো। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে সবার প্রথম ভিডিওটা আপনার কাছে পৌঁছায়। এই চিকেনটা আপনার বাড়িতে একবার অন্তত ট্রাই করুন, দেখবেন কতটা টেস্টি, কতটা হেল্পফুল চিকেনটা হয়। কিন্তু আমি আবার উল্টে দেবো, তখন 3-4 বার মোটামুটি উল্টাবো। উল্টালে আমার চিকেনটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। এই চিকেনটা একবার যদি আপনারা বাড়িতে তৈরি করেন আর একবার ট্রাই করেন, তাহলে বারবার এই চিকেনটা কিন্তু আপনাদের ট্রাই করতে ইচ্ছা করবে। আমি তো কয়েকদিন আগেই ট্রাই করেছিলাম, আজকে ভাবলাম আবার রেসিপিটা আপনাদের শেয়ার করি। সেই দিন আমি রেসিপিটা আপনাদের শেয়ার করে উঠতে পারিনি, টাইম ছিল না, সেই জন্য বললাম আজকে হাতে আমার টাইম আছে, সেই কারণেই রেসিপিটা আপনাদের শেয়ার করছি। আর যদিও অনেক দিন আমি ইউটিউবে ভিডিও আপলোড হচ্ছে না, আমি একটু ব্যস্ততার কারণে আপলোড দেওয়ার টাইম হচ্ছে না, তবে নতুন ভিডিও করার টাইম পাচ্ছি না। এই তেলটা আপনারা চেষ্টা করবেন, যদি পারেন অলিভ অয়েল দিয়ে করবেন তাহলে ভালো হবে, আর না হলে নর্মালি যে আমাদের সাদা অয়েল আছে ফরচুনের, ওটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কিন্তু আমি এখানে আর ঢাকা কিন্তু দেবো না, এবার কিন্তু এরকম খোলা আছে, এবার চিকেনটা ফ্রাই হতে থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু চিকেন কিন্তু অলরেডি ফ্রাই হয়ে গেছে। ঠিক আমি যতটা পরিমাণে ফ্রাই করছি এরকম ফ্রাই করলেই যথেষ্ট। দেখতে কিন্তু একটু যে কালারটা দেখতে হবে ঠিক এরকম কালারই কিন্তু হবে। এখানে যে পুদিনার ফ্লেভারটা দেওয়া হয়েছে, পুদিনা ফ্লেভারের জন্য কিন্তু স্মাইলটা খুব দারুণ বেরোচ্ছে। ঠিক এই সময় একটু লাস্টের দিকে আমি ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি, হাই ফ্লেমে আরেকটু মানে একটু ফ্রাই করে নেব। যেহেতু হাই ফ্লেমটা দেওয়ার কারণ একটাই, এই অয়েলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে, আর গরম হয়ে গেলে এই অয়েলটা চিকেনের উপরে ঠিক এইভাবে একটু ছিটিয়ে দেবো, তখন কিন্তু চিকেনটাও কিন্তু অনেকটাই উপরে হবে। চিকেন কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। এই ফ্রাই চিকেন আমি কিন্তু এবার একটা বাটিতে কিন্তু তুলে নেবো। আমি দেখতে পাচ্ছি চিকেনগুলো কত সুন্দর হয়েছে। খুব সাবধানেই তুলবেন, সাবধানে না তুললে কিন্তু চিকেনটা কিন্তু হয়ে যেতে পারে, খুলে যেতে পারে। দেখো কত লোভনীয় হয়েছে দেখতে। এবার কি করব, আমি যে এই যে গ্রেভিটা আছে এটা কিন্তু আমি এবার চামচ দিয়ে কিন্তু তুলে নেব। গ্রেভিটা একটা সাইড করে নেবো প্রথমে। এই যে গ্রেভিটা এটা কিন্তু একটু পোড়া পোড়া ভাব এসছে না, এটা কিন্তু খেতে তো সেই মজা। আর বাকি যে এক্সট্রা অয়েলটা থেকে যাচ্ছে, এই এক্সট্রা অয়েলে আমি কি করব,
আমি যে স্যালাডটা আগে থাকতে কেটে রেখেছিলাম সেই স্যালাডটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। এই স্যালাডে যেটা যেটা নিয়েছি এই স্যালাডটা আমি এবার এখানে দিয়ে দেবো। হালকা কিন্তু স্যালাডটা আমি ফ্রাই করে নেবো। এই ফ্রাই করার সময় এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু লবণ ইউজ করব, আর কোনো কিছু কিন্তু আমি এখানে ইউজ করব। হাত দিয়ে ঠিক এরকমভাবে একটু হালকা থেকে উপরে এবং লবণ থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার পরে আমি আর একটা জিনিস একটু খেয়াল করবেন, চিকেনটা যখন আমি ফ্রাই করতে দিয়েছিলাম তখন কিন্তু গ্রেভি কিন্তু হাফ আমি রেখে দিয়েছিলাম। এই হাফ গ্রেভিটা এবার এই লাটার ভিতরে আমি কিন্তু দিয়ে দেবো, দিয়ে এখানে কিন্তু এইভাবে মিশিয়ে নেবো। আর ফ্লেম কিন্তু এবার কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে হালকাভাবে 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নিতে হবে। দেখতে পাচ্ছ, দেখতেও খুব ভালো লাগছে, একটা স্মাইলও উঠছে। ঠিক আমি যেভাবে করছি আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই একবার ট্রাই করে দেবেন। একদম পয়সা উসুল রেসিপি বন্ধুরা। ঠিক এইভাবে 4 থেকে 5 মিনিট হালকা করে আমি ফ্রাই করে দেবো। স্যালাডটা যেটা আমি ফ্রাই করছি সেটা কিন্তু মিডিয়াম ফ্রাই করলে হয়। এরকম মিডিয়াম টু লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নিলেই না। আমার তো ফ্রাই হয়ে এসছে, আমি পরেই বন্ধ করে দেবো। দেখতেও দেখছো কত সুন্দর লাগছে, একদম চমৎকাচ্ছে, এরকমই মনে হচ্ছে। কিন্তু হয়ে গেছে, আমি এবার কিন্তু একটা পাত্রে কিন্তু এটা আমি সার্ভ করে নেবো। স্টিমটা এই সময় আমি বন্ধ করে দেবো। আর তারপর আমি এটা আজকে ব্রেডটা ভাবছি বাটার দিয়ে সেকে তারপর গরম গরম আজকে পরিবেশন করব। তারপর কিন্তু আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি কয়েকটা, সেই ব্রেডটা হালকা করে একটু সেকে নেবো গরম করে। আমি ভেবেছিলাম ব্রেডটা আজকে একটু বাটার দিয়ে সেকে নেবো, কিন্তু ভাবছি বাটার দিয়ে যদি আমি সেকি ব্রেডটা তাহলে আমাদের হয়তো হেভি হয়ে যাবে খাবারটা, যেহেতু অনেকটা অলিভ অয়েল দিয়েছি ওখানে, তেলের পরিমাণটাও অনেকটা বেশি পরিমাণে আছে। এরপরে যদি বাটার ইউজ করি তাহলে হয়তো প্রবলেম হতে পারে, একে তো গরমের সময়। সেই কারণে শুধু প্লেন বাটারটা ব্রেডটা একটু সেঁকে নিচ্ছি গরম ব্রেডের সাথে আজকের রেসিপিটা পরিবেশন করব। বন্ধুরা আমার কিন্তু ব্রেড সেকা কমপ্লিট। বন্ধুরা আমার রেসিপি কিন্তু আজকের কমপ্লিট। আমি কিন্তু একটা প্লেট নিয়ে নিয়েছি, সেই প্লেটে রেসিপিটা পরিবেশন করছি। তো দেখতে থাকো ভিডিওটা, রেসিপিটা কেমন হচ্ছে। দেখতে তো দারুণ লাগছে, খেতেও নিশ্চয়ই দারুণ লাগবে। আর সাথে দিয়ে দেবো এখানে আমি যে স্যালাডটা করেছিলাম সেই স্যালাডটা দিয়ে দেবো এখানে একটু। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এরপর আমি এখানে দিয়ে দেবো আমি যে আজকে ব্রেড সেঁকে রেখেছিলাম সেই ব্রেড কিন্তু এখানে দিয়ে দেবো। আজকের রাতে কিন্তু এটাই আমাদের ডিনার। ব্রেডটা একটু সেঁকে নিয়েছি, তো চলুন টেস্ট করতে করতে দেখা যাক রেসিপিটা কেমন হয়েছে। বন্ধুরা এখানে কিন্তু একটা করে লেবু দিয়ে দিয়েছি, একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখেছো দেখতে কত সুন্দর হয়েছে। তো চলুন
ঠিক এইভাবে লেবুটা এরকম ধরবে, হালকা করে এরকম চিকেনের উপর একটু দিয়ে দেবে, দিয়ে চিকেনটা কি সফট, এরকম করে ব্রেডের ভিতরে একটু দেবে, ব্রেডটা একটু মুড়বে, না তার আগে একটু গ্রেভি দেবে, একটু স্যালাড দেবে, দিয়ে মুড়বে আর টেস্ট করবে, দেখি কেমন হচ্ছে। জমে গেছে। আর আমাদের এই যে ভক্ত দেখতে পাচ্ছ, এই ঘেরানে আর বসে থাকতে পারছে না। সেই মজা বন্ধুরা। বন্ধুরা এই যে আমার ভাই, সেই মজা, সেই হয়েছে, বলবে কিছু। খুব সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করুন, বাড়িতে বানান, খান, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইবটা মনে করে দেবেন। কেমন হয়েছে সেটা বলো। আগের দিন ভালো হয়েছিল না আজকে ভালো হয়েছে? আজকেরটা বেস্ট হয়েছে, আজকে তো বেস্ট হয়েছে একদম। সেই জন্য তো প্রথম দিন আমি ভিডিওটা করিনি, যাতে প্রথম দিন ট্রাই করি, ভালো যদি হয় তারপর বন্ধুদের কাছে শেয়ার করব, একদম তাই তো? একদম। এই যে আমাদের হ্যান্ডসাম। চলো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।